আমার তো সব থেকে বড় খবর বড় পর্দায় রুকমা। হ্যাঁ। প্রথমেই অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আমি শুটিং এই আছি এখন। পরবর্তী স্টেশন বেগুনকোদর। হ্যাঁ তো এই বেগুনকোদর মানে পুরুলিয়া, যেটা আমরা জানি এই ভৌতিক স্টেশন সম্পর্কে। হ্যাঁ। তুমি গেছো পুরুলিয়া বা এই স্টেশনে কখনো? আমি পুরুলিয়া গেছি, হ্যাঁ। পুরুলিয়া ভীষণ সুন্দর জায়গা, আমি ঘুরেছি, কিন্তু আচ্ছা আমি স্টেশনে কখনো যাইনি। আচ্ছা, তাহলে এই কি তোমাদের শুটিং এর শুটিং এর সুবাদে প্রয়োজনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি নিশ্চয়ই এই স্টেশনে যাব, আর নিজের এক্সপিরিয়েন্সটাও তখন আমি শেয়ার করতে পারবো। বেশ। তুমি এইটা নিয়ে মানে পরবর্তী স্টেশন বেগুনকোদর নিয়ে তুমি কতটা এক্সাইটেড? দেখো, এক্সাইটমেন্ট তো থাকবে যে তুমি বড় পর্দায়, এবং তার সাথে সাথে একটা হাড় হিম করা গল্প, সবকিছু মিলিয়ে থাকবে। কিন্তু তার একদম। চেয়েও বড় কথা হচ্ছে যে এই যে বেগুনকোদরের সাথে মানুষের কিন্তু একটা খুব আলাদা একটা টার্মস আছে। মানে সবাই জানে বেগুনকোদর মানেই খুব মারাত্মক একটা কিছু। হ্যাঁ, তো বেগুন কদরের হ্যাঁ, সম্বন্ধে মানে সবাই মোটামুটি অ্যাওয়্যার। একদম। অনেকেই জানে, হ্যাঁ। যে বা অনেকে হয়তো এক্সপিরিয়েন্সও করেছে। হুম হুম এক্সপিরিয়েন্স করেছে এই কারণে বলছি, কারণ হুম আমি এই খবরটা বেরোনোর পরেই একজন আমাকে বলল যে ওখানে যখন শুটিং করবি খুব সাবধানে শুটিং করবি। হুম হুম। আমি আমি বললাম, কেন, ভূত আছে? তখন সে বলছে যে আছে কি নেই আমি জানি না, তবে রাতে শুটিং করলে কিছু একটা তো আছে, ডেফিনেটলি এটা ফিল করা যেতে পারে। হ্যাঁ। এবার সেটা কি, আমি সেটা তো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ ওটাও আমার বেশ ভালোই লাগছে, ওটা আমি এক্সপিরিয়েন্স করতে চাই। আমার থ্রিলার ভালো লাগে, হুম আমি হরর ফিল্ম দেখতে ভালোবাসি, এবং হুম। আহ, অনেকবার ভৌতিক এক্সপিরিয়েন্স আমি নিজের জীবনে ফেস করেছি। তার তো মধ্যে আরেকটা কোনটা হবে, মনে করার মতো একেবারে? অনেক অনেক আছে গো, সবকটাই ভয়ঙ্কর। আচ্ছা, তাহলে তো সেটা বলতে গেলে সেটা একটু সেটা বোধ হয় লম্বা। কাজে লেগে যাবে তোমার এই ক্ষেত্রে। হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে। কারণ এত ভালো বলছো, এক্সপিরিয়েন্স করেছো, তার সাথে যদি বেগুন কোদরটা অ্যাড হয়ে যায়। একদম। মানে দেখো, আমি একদমই হুম। চাইছি না এরকম কিছু হোক, কারণ এটা মানে দেখতে পাওয়া বা ফিল করাটা খুব একটা তো ভালো আনন্দের জিনিস নয়, একদম খুবই একদম। ডিস্টার্বিং। হুম আর হুম তাদেরকে আমি একদম ডিস্টার্ব করতে চাই না, তারা নিজেদের জায়গায় নিজেদের মতো থাকুক, শান্তিতে হুম থাকুক, এটাই চাই। হুম। বাট হ্যাঁ, যদি এক্সপিরিয়েন্স করি তখন আমি তোমাদের বলবো অবশ্যই। আচ্ছা রুকমা, এই যে বলছো যে তাদেরকে ডিস্টার্ব করতে চাই না, তো তেনাদের প্রতি বিশ্বাস আছে রুকমার? একদম আছে, আমি নিজে মানে ভুক্তভোগী, আমি জানি, ওই জন্যই বলছি আছে। আচ্ছা, তো এই ওরকম ছবির ভাবে তো গল্প। দেখা যায় না যে সাদা লেন্স পরে ভূত দাঁড়িয়ে আছে, একদম একদম একদম। কিন্তু ইউ ক্যান ফিল ইট। আচ্ছা আচ্ছা, তাহলে রুকমা ভূতে বিশ্বাস করে। হ্যাঁ, একদম 100%। আচ্ছা আচ্ছা, এই পরবর্তী স্টেশন বেগুনকোদরের গল্পটা একটু যতটা দর্শককে ছোট্ট করে বলা যায় রুকমা, সেটা একটু বলো। গল্প নিয়ে আমি কিছু বলতে পারবো না, ওটা বেটার হচ্ছে ডিরেক্টরের থেকে জেনে নেওয়াটা ভালো। আচ্ছা, এটাও তো জানতে পারছি না যে রুকমা ভূত নাকি ভূতের খপ্পরে পড়বে। সেটা তোমার কি মনে হচ্ছে, কোনটা বেশি মানাবে আমায়? দেখো, সুন্দরী ভূত কিন্তু আমরা সব সময়ই দেখে এসেছি। এই যে তুমি বলে এত হল দেখো, আমরা তো এগুলোই দেখে আসি, তাই না? তার হ্যাঁ, আমার সাথে ভূতের চরিত্রে অভিনয় করতেও ভালো লাগে, হ্যাঁ করেওছি এর আগে। হ্যাঁ। উম আহ, কদিন আগেই একটা শর্ট ফিল্ম করেছিলাম, হুম। তাতে আমি মিডিয়াম ছিলাম, এবং আচ্ছা সিরিজটার নামও মিডিয়াম ছিল। আচ্ছা। তো ওটা আমার বেশ, ওটাও বেশ থ্রিলিং ছিল, এটাও থ্রিলিং। এবার বাকিটা দেখতে চমক হবে। চমক। হ্যাঁ, কলকাতায় তোমার কি শুটিং হচ্ছে আপাতত, তাই তো? এখন কলকাতায়, হ্যাঁ এখন কলকাতায় শুটিং হচ্ছে। আচ্ছা, শুটিং কি শুধু কলকাতা এবং পুরুলিয়া, নাকি এর বাইরেও কোথাও আছে? এখনো পুরো মানে সবটা ডিসাইড হয়নি। আচ্ছা। ঝাড়খণ্ডেও হতে পারে, পুরুলিয়াতে তো হবেই, হ্যাঁ। কলকাতাতে বিভিন্ন জায়গায় শুটিং হবে। আচ্ছা আচ্ছা, রুকমা, এই যে তুমি বললে যে রাতের দিকে হলে আরো বেশি বিষয়টা মানে সাংঘাতিক বা মারাত্মক কারণ হতে আমরা পারে। জানি, আমাদের হুম। মনে হয় যে রাতেই ভূত বেরোয়। একদম একদম। এবং সেটা যদি বেগুনকোদরে রাতের দিকে শুটিং হয়, সেক্ষেত্রে মানে তোমাদের কি আলাদা করে কোনো রকম নিরাপত্তা বা সেফটি সিকিউরিটি এসব নিশ্চয়ই কিছু আগে থেকে মানে ফিক্স ভূতদের করা থাকে? আটকানোর কি কোনো সিকিউরিটি আছে? না, বুঝতে পারছি না, নেই, কিন্তু নিজেদেরকে বলো সেফ তো। রাখার তো আছে। হ্যাঁ, আমার সাথে আমার হনুমানজি আছে, আমার শিবজি আছে, আমার চিন্তা কিসের? ব্যাস ব্যাস, আবার কি। জিন্দাবাদ বজরংবলী। হ্যাঁ, একটু আর হনুমান চালিসা পড়ে নেবো শুটিং করার আগে। সঙ্গেও রাখতে হবে। হ্যাঁ, সঙ্গে থাকে আমার।
ছিপ থাকে। বাহ বাহ বাহ। আচ্ছা রুকমা, বড় পর্দায় তোমাকে দেখা যাচ্ছে, এটা কি কখনো তুমি ম্যানিফেস্ট করেছো? বিষয়টাতে বিশ্বাস করো, এই যে আমি ম্যানিফেস্ট? এর আগেও কাজ করেছি, কিন্তু সেটা এখনো রিলিজ হয়নি। আচ্ছা, মানে এই না, বিষয়টা। ম্যানিফেস্ট করিনি, হুম ইচ্ছে ছিল হুম মন থেকে, এবং হুম সবারই ইচ্ছে থাকে যারা হুম অভিনয় করে। হুম সবারই মনে হয় যে বড় পর্দায় কাজ করতে চাই। হুম হুম দেখো, পর্দাটার তো থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে চরিত্রগুলো। হুম। তো আমার খুবই পছন্দ হয়েছে কাজটা, এবং কাজটা করেও ভালো লাগছে খুব। ছোট পর্দায় আমরা কি আবারও রুকমাকে দেখতে পাবো? কারণ রোজ দেখাটা নিশ্চয়ই। রোজ দেখাটা ওখানে, কিন্তু ভীষণ মিস করি রুকমা। হ্যাঁ, ওটা তো করতেই হবে, ওটা ছেড়ে আমি কোথায় যাব? ওটাই আচ্ছা আমায় সবকিছু দিয়েছে, ওটাকে আমি কোনোদিনও ছাড়বো না। আচ্ছা, তার মানে বড় পর্দার পাশাপাশি তুমি ছোট পর্দার সুযোগ এলে তুমি ছোট পর্দাতেও কাজ করবে। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। আরো ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় থাকলে, তারপর তো তোমার এক্সপিরিয়েন্সটা শোনারও অপেক্ষায় থাকলাম যে তুমি ওখানে হ্যাঁ, যাওয়ার সেটা পর তো কি হচ্ছে। শুটিং হয়ে গেলে একদম তোমাকে বলবো। একদম একদম।